একটা শান্ত গ্রাম নামের কুলডোবা। সেই গ্রামে বাস করত রবীন্দ্র, একজন সরলমনের কৃষক। ছোট্ট এক কুঁড়ে ঘরে তার স্ত্রী মালা আর ছেলে বাপ্পিকে নিয়ে ছিল তার সংসার। রবীন্দ্র রোজ ভোরে মাঠে যেত। মাটির গন্ধ, গায়ে রোদ লেগে থাকা শিশির, আর পাশে দিগন্তজোড়া ধানক্ষেত ছিল তার জীবনের অংশ। তবে সাম্প্রতিক খরায় তার জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছিল বারবার। তবুও সে হার মানেনি। একদিন গ্রামের স্কুলে এক শিক্ষক এলেন শহর থেকে। তিনি বললেন, টেকনোলজির ব্যবহার করলে খরার মধ্যেও ফসল ফলানো সম্ভব কি? এই কথা রবীন্দ্রর মনে দাগ কাটে। পরের দিন থেকেই সে শহরে গিয়ে কৃষি প্রশিক্ষণ নেয়, ইউটিউব দেখে, জমিতে ড্রিপ ইরিগেশন আর জৈব সারের ব্যবহার শেখে। গ্রামের অন্যরা প্রথমে হাসাহাসি করলেও পরে দেখে তার জমিতে সবুজে ভরে উঠছে নতুন ধান। রবীন্দ্র গ্রামের তরুণদের ডেকে বলল, শুধু মাটি নয়, মগজও চালাতে হয়। আমরা পারব যদি চেষ্টা করি। কি বছরখানেক পর কুলডোবা হয়ে ওঠে জেলার প্রথম ডিজিটাল কৃষি গ্রাম। রবীন্দ্র হয় গ্রামের আলোকদাতা। তার সেই ছোট্ট ছেলেটি বাপ্পি এখন বড় হয়ে বলছে, আমি বাবার মতো